পাতি নেতা আসছে ডাক্তারের কাছে, তার পশ্চাৎদেশ পুড়ে গেছে পুরো। তো আমি আমাদের নেতাকে বলছিলাম যে আপনি রাজপ্রাসাদ থাকুন, আপনার জন্য আমরা সিংহাসনে মোমবাতি জ্বালানোর জন্য মোমবাতি নিয়ে আসতেছি। তো নেতা গেছে খেইপা, পাবলিক আসতেছে আমার আসন জ্বালায় দেওয়ার জন্য, তোমরা আবার মোমবাতি নিয়ে আসতেছো, ওটা নিজের পিছনে লাগাই দাও। কি বলেন, নেতা না হয় লাগাইতে বলে, তাই লাগাই দিবেন, মানে কিচ্ছু করার নেই। আমাদের দেশে এটাই কালচার, লাগাইতে বলছে ওখানে লাগাইতেই হবে। আসলে তো ডাক্তার বলছে আমরা একটা বুদ্ধি শিখাই দিই, আপনি আগুনের সাইড না দিয়ে পিছের সাইড ঢুকাবেন। এই তাইলে আমার না উমা আপনাদের আছে। আপনিও কালো আমিও কালো। না না আপনি কালো না, আমি নিঃসন্দেহে কালো, কারণ হচ্ছে আপনার পাশে সাইফুল ভাই বসে এবং আমরা রেসিস্ট না, কিন্তু বিয়ে করার সময় রেসিস্ট। কিন্তু আমি আরেকটু ফস হইতাম ভাই, আমি জার্নি করে আসতাম তো অফিস থেকে, একটু মুখটা ধুয়ে যদি কইছেন আপনি চাকরি থেকে সিরিয়াসলি নেয়, এটা একটা ভালো কথা বলছেন। না তবে আমার চাকরি করে একটা মজা আছে ভাই, আমার জবে লাইভে আমরা রেকর্ড তাই বসদের নামে বাজে কথা বলা যাবে না। কারণ হচ্ছে কি আমার যে টিম, আমি 7 বছর থেকে আছি আর কি বার্জারে, তো আমার টিমের যারা আছে না তাদের সাথে আমার খুব ভালো বন্ডিং। আচ্ছা, তো দেখা যাচ্ছে ওই মজা করে করে একটু বেশি করি না, ওরাও খুব কোঅপারেটিভ আমার সাথে। আবার গালাগালি দিলে আমি কর্পোরেট না আর কি, বুঝতে পারছেন, আমি যা ইচ্ছা তা বলি। কারণ কর্পোরেট হলে এইটুকু দাঁড়াইতে তো মুশকিল আছে এবং এই কাপড়ে তো অবশ্যই মুশকিল আছে। একটা বড় সমস্যা হচ্ছে কি আমার অফিসে আমার বউ আমার সাথে, আমার পাশের টেবিলে আমার বউ বসে। আপনি এটাকে অফিস কেন বলছেন? এটাই, এটা জেলখানা। জেলখানা মানে কি কষ্ট এটা আমি বোঝাতে পারি। আমি বললাম না যে ওই যে কোভিড এর সময় যে হোম অফিস দিছে, হ্যাঁ হোম অফিসের মানে কি ওয়ার্ক ফ্রম হোম। আমি কিন্তু ওখানে বসে অফিসের কাজ করছি, তরকারি কাটছি, ঘর মুছছি, কারণ ওয়ার্ক ফর হোম দিছে আর বউ শুনছে ওয়ার্ক ফর হোম। তবে আপনি আল্লাহর কাছে শুকর করতে পারেন, খালি বউই আছে, শাশুড়ি নেই অফিসে। আর আমার শাশুড়ি তো আমার শাশুড়িও থাকে ভাইয়া। ওই যে এরকম বউ ফোন দিছে জামাইকে যে আমি বাপের বাড়ি থেকে আজকে আসতেছি, সাথে আমার মাও আসতেছে। কি ঝড়ের সাথে বজ্রপাত? এখানে আসার পর নীরব ভাই বললো না যে গত রাতে ওনার এসিটা ছাড়া ছিল, উনিও ছাড়ে নাই, এই অফিসের কেউ ছাড়ে নাই, তাহলে ছাড়লো কে? এটা নিয়ে কিন্তু উনি খুব দুটানার মধ্যে। তখন আমার একটা ঘটনা মনে পড়লো, আমাদের দেশে কিন্তু এই গত প্রায় 1 মাস ধরে টানা বৃষ্টি পড়তেছে না, এর আগে প্রায় পুরা বছরটা কিন্তু গরম গেছে না, গরমে চরম কষ্ট পেয়েছে। তো খালতো বোনের বাসায় গেছে চিটাং, তো ওরা একটা কাহিনী বলতেছে এরকম যে খালতো বোন হাজবেন্ড ফজরের সময় নামাজ পড়তে বাইরে দেখে কি আপনার হঠাৎ জানি কই শব্দ হচ্ছে, সমস্যা শব্দ, মানে কোন একটা গাড়ি স্টার্ট নেওয়া অবস্থায় আছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওনার গাড়ির ড্রাইভার এসি সাইরা গাড়ির কাভার দিয়ে ভিতরে ঘুমাইতেছে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর, মানে বুদ্ধিটার কথা একটু তারিফ করতে পারেন আপনি। অফিস থেকে এই যে কর্পোরেট অফিসগুলোতে দেখেন, মানে একটা অফিসের আপনার 9 ঘন্টা অফিস আওয়ার, কিন্তু আপনি সারা বাংলাদেশে কিন্তু 2 ধরনের লেবার পাওয়া যায়, এক হচ্ছে ডে লেবার আর হচ্ছে আমরা কর্পোরেট লেবার। কিন্তু অফিস আওয়ার 9 ঘন্টা, কিন্তু এখান থেকে উত্তরা বনানী যাওয়া 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা। এই পুরা কষ্টটাকে যদি এক কথায় বলি কি বলবো, কর্পোরেট লেবার পেইন। এটা তাও মানা যায়, কিন্তু যেই বস মানে যেই প্রতিষ্ঠানের মালিকের ঘরে অশান্তি আছে, সেই অফিসে যদি আপনি চাকরি করেন তাহলে কিন্তু কষ্টটা আরো বেশি। কেন জানেন? কারণ অফিস ছুটি 8টা, কিন্তু উনি আর আপনাকে ছাড়বে না, উনি তো বাসায় যাইতে পারছেন। হ্যাঁ, এই যে সবাইকে নিয়ে বসে গল্প করবে, এখন উনি তো গল্প করতেছে মনের আনন্দে, বাকিগুলি তো মনে করো চাকরি বাঁচানোর জন্য গল্প করে। আর বসদের ডেজিগনেশন গুলো দেখছেন রিসেন্টলি, সিইও, সিএফও, ওয়াকথু, আইসিইউ, মনে হচ্ছে পারমাণবিক বোমা ভাই, তাই না? আমিও যখন প্রথম সিএফও শুনি আমার মনে হচ্ছিল যে এটা কি সিএফসি গ্যাসের কিছু, ক্লোরোফ্লোরোকার্বন, কি বসের নাম। আর বসরা যখন দেখেন আপনি যে যখন জবে প্রথম ঢুকবেন, তখন আপনার ফার্স্ট কি থাকে, আগে মেইল করা শেখো। এখন সারাটা দিন মেইল হইতে হইতে রাতে যখন বাসায় আসি, আসার পরে যখন মা কয় এই তোর বউ এই করছে সেই করছে, আমাকে প্লিজ একটা মেইল করে দাও, সিসি টাব্বাকে রাখো। আর আমার এক কলিগ অফিসে আসার সময় অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে ও বসে ফোন দিছে, দিয়ে বলছে যে আসিফটা অ্যাক্সিডেন্ট করছে, ওর খুব বাজে অবস্থা। বলে কেন কি হয়েছে, এখন কি অবস্থা? বলে ও তো আইসিইউতে ভর্তি। বলে ডাক্তার কি বলছে? ডক্টর বলছে হাফ এন আওয়ার পরে ও সেন্স আসবে। ওকে কোনো সমস্যা নাই, হাফ এন আওয়ার পরে সেন্স আসলে একটা মেইল করে দিতে বলে। আমাদের এই যে অ্যাক্সিডেন্ট নিয়ে মনে পড়লো, এই যে আমাদের দেশে রাফ চালায় কোন বাসটা এক নামে পরিচিত,
এনা, এই যে দেখছেন বলতে না বলতে কিন্তু এরকম। তো আগে একটা কালচার ছিল কিন্তু, এই যাত্রীবাহী দূরপাল্লার বাসগুলো ছাড়ার আগে কিন্তু বিভিন্ন কোরআন তেলাওয়াত করতো, মাঝখান দিয়ে আবার কিন্তু নিরাপত্তার কারণে কিন্তু ভিডিও করা শুরু করছিল না, এখন অনেকের আবার করে না কিন্তু। হ্যাঁ, তার এনা গাড়ির এক যাত্রী আমারে বলছে, কবে আমি প্রথমবার উঠছি দেখি কি ভিডিও করতেছে, তো আমি তো বুঝতে পারি না কেন ভিডিও করছে। তো পাশের যাত্রীরা জিজ্ঞেস করলাম, ভাই চাইতে ভিডিও করছে না, মরার পর যাতে লাশ চিনতে সুবিধা হয়। তারপর আসেন কর্পোরেটে, এর পরের পার্টানে যাই যে স্যালারি। আপনাকে জিজ্ঞেস করেন এক্সপেকটেশন স্যালারি কত, আমার যখন জিজ্ঞেস করছে আমি মানতে পারি নাই ভাই, আমাকে জিজ্ঞেস করতেছে এক্সপেকটেশন স্যালারি কি। আমি জীবনে কোনোদিন মানে ভাত চাইলে চায়া খাইতে পারি নাই অভাবে, ঠিক আছে। তারপরে জুতা চাইলে আব্বা কিনা দিছে মোজা, সাইকেল চাইছিলাম একবার, বন্ধুর সাইকেল আছে, আমার সাইকেল কেন, আব্বা একটা টায়ার এনে দিছে, আইনা একটা লাঠি ধরাই দিছে, কয় বাইরা। ওই অভ্যাস এখনো আছে আমার বিয়ের পরে। কি বাইরান? ওই যে আপনি যেটা আমিও সেটা। এই যে বেতন নিয়ে কথা বলো না, বেতনের ক্ষেত্রে তুমি আছো, তুমি নাই বলাতে মনে পড়লো, নাই বলাতে মনে পড়লো, তার আগে যেটা মনে পড়ছিল ওটা আগে বলে নি, যেটা বলতে চাইছিলাম। মনে করেন 20,000 টাকা বেতন পায় এমন ছেলের চাকরি হয় না ওই মেয়ের কাছে, কারণ মেয়ের বাবা বলে তুমি মাত্র 20,000 টাকা বেতন পাও, আর আমার মেয়ে নাইচে রিলস বানায় 40,000 টাকা বেতন পায়। এবার যেটা নাই নিয়ে আপনারা কথা বলতেছেন, ওইটা আছে কিন্তু ওইটার কাজ ওয়াশরুম ছাড়ার কথা হয় নাই। এটা নিয়ে ভাই আমরা ব্রাশের কথা বলছি, ভাই টপিকটা পছন্দ করে সেজন্য আমি টপিকটা নিয়ে কথা বলবো। বলেন। প্রথমত বলি, মনে করেন আমাদের মারা যে সন্তান প্রসব করে, এই যে মনে করেন সামনে কিন্তু নির্বাচনের বছর না, ফেব্রুয়ারিতে নির্বাচনের বছর। তো আমি বলবো গর্ভবতী মায়েরা নির্বাচনকালীন নেতাদের ভাষণ শুনবেন না, কারণ আপনার সন্তান মানে একটা জন্ম থেকে মিথ্যাবাদী হতে পারে। বাহ বাবা, একটা 36 জুলাই টাইপের জুলাই জোকস হয়ে গেল। এরকম একটা কাহিনী মনে করেন আমাদের আবার দেশের প্রবলেম জানেন, দলের যে প্রধান এ যা বলবে তাই শুনতে হবে, এর নিচে কারো কোনো কথা শোনা যাবে না। তো এইরকম এক পাতি নেতা আসছে ডাক্তারের কাছে, তার পশ্চাৎদেশ পুড়ে গেছে পুরো। বলে কাহিনী কি? আমি আমাদের নেতাকে বলছিলাম যে আপনি রাজপ্রাসাদ থাকুন, আপনার জন্য আমরা সিংহাসনে মোমবাতি জ্বালানোর জন্য মোমবাতি নিয়ে আসতেছি। তো নেতা গেছে খেইবা, পাবলিক আসতেছে আমার আসন জ্বালা দেওয়ার জন্য, তোমরা আবার মোমবাতি নিয়ে আসতেছো, ওটা নিজের পিছনে লাগাই দাও। কি বলেন, নেতা না হয় লাগাইতে বলো, তাই লাগাই দিবেন, মানে কিচ্ছু করার নেই। আমাদের দেশে এটাই কালচার, লাগাইতে বলছে ওখানে লাগাইতেই হবে। আসলে তো ডাক্তার বলছে আমি একটা বুদ্ধি শিখাই দিই, আপনি আগুনের সাইড না দিয়ে পিছের সাইড ঢুকাবেন। এই তাইলে আমার বিচি জ্বলে যাবে না? উমা আপনাদের আবার বিচিও আছে? এটা থেকে একটা জিনিস মনে পড়লো, আমি ভিজুয়ালাইজ করছি এখন ব্যাপারটা, বিচি কোড়া নিয়ে কাঁঠালের বিচির কথা বলছি আমরা। ঢাকা থেকে মনে পড়লো, এই যে শিয়া মসজিদের মোড়টা আছে না, এখানে দেখবেন যে ওই ইয়াগুলো সিএনজি না কি বলে এটাকে, টেম্পুগুলো ইউ টার্ন নেয়। একদিন দেখতেছি আমি ওখানে ভিড়, একটা সুন্দরী আপা দাঁড়ায় আছে, পুলিশ, হ্যাঁ, সার্জেন্ট, ট্রাফিক, আর হচ্ছে গিয়ে 2-3টা ছেলে পেলে। তো আমি শুনতে গেলাম কি হয়েছে, তো যাওয়ার পরেই শুনতেছি যে এক লোক বলতেছে, এই তুই আপারে লাগাইছিস কেন? এখন আমি কি কথাটা কেমন না, আমি আবার শুনতে গেলাম, পরে ও কইতেছে না আমি তো ইচ্ছা করে লাগাই নাই, আপা দাঁড়ায় ছিল, আমি টান দিছি, আপা টুপ করে লাগাই দিছি আমি। হ্যাঁ, আরেক বাইকার ওই যে যারা ভিডিও টিডিও করে, ওয়াইসাকে আমি নিজের চোখে দেখছি তুই আপারে লাগাইছিস, সব ভিডিও আমার কাছে আছে। আমি জোরে কথা, ভাই ভিডিওটিকে আমাকে একটু দেওয়া যাবে? এই টপিকটা শুনেই মনে পড়লো, কি লাগাইছো না, এটা শুনেই মনে পড়লো। কিন্তু আমাদের যে বিশেষ করে পরিবহন শ্রমিক যারা আছে, এদের মধ্যে কিন্তু গাড়ির মধ্যে করার এই অভ্যাসটা আছে, ঠিক না? গাড়ির মধ্যে এটা নিয়ে কিন্তু অনেক কাহিনী হয়েছে, অনেক মামলা মোকদ্দমা, কিন্তু তাদের তো মনে করেন গাড়ির মধ্যে সংসার, দেখুন গাড়ির মধ্যে কাপড় পাল্টায়, গাড়ির মধ্যে গোসল করে, আমরা গাড়ির মধ্যে কাপড় শুকাইতে দেয়, লুঙ্গিও গাড়ির মধ্যে শুকাইতে দেয়, গামছাও গাড়ির মধ্যে শুকাইতে দেয়। এইরকম রাতের বেলা মনে করেন এক ড্রাইভার গাড়ির মধ্যে যেরকম আপনি যেটাকে বললেন ওইটাই করতেছিল, হঠাৎ টহল পুলিশের নজর পড়ছে, আইসা বলছে কি আমার সিরিয়াল কখন, কই যে এটার পরেই একলাই খাইবা আমাদের দিবা না। উফ আল্লাহ, আমরা ইথিওপিয়ার গল্প করলাম এতক্ষণ। আসলে আচ্ছা, আমরা আবার কর্পোরেটে ফিরে যাই, স্যালারি নিয়ে যেটা বলছিলাম। তো আমি চিন্তা করলাম, বস আমারে বলতেছে যে স্যালারি এক্সপেকটেশন কত। আমি বললাম বস আমার এত টেনশন নেই, শুধু একটা অ্যামাউন্ট দিয়েন, যেন নেক্সট মান্থের স্যালারির যখন মেসেজটা আসবে তখন আমি মেসেজটা দেখে যেন বলতে পারি শিট, গত মাসের স্যালারিতে এখনো খরচ করতে পারি না, আবার স্যালারি দিয়ে দিলেন। এরপরে 6-7 মাস কাজ করার পরে হঠাৎ একদিন বস এসে বলতেছে, তোরও আমরা খুব স্যাটিসফাইড তোমার জবে,
তোমার ইনক্রিমেন্ট হবে। বিশ্বাস করেন ভাই, এই কথাটা মানে লাইফের সবচেয়ে আনন্দের কথা, ইনক্রিমেন্ট। আমি তো এসে বন্ধুদের ট্রিট দিলাম, বাসায় বুয়ার বেতন 1000 বাড়ায় দিছি। পরের মাসে যখন ইনক্রিমেন্ট দিল আমি দেখলাম 750 টাকা। আবার বস এসে বলতেছে তোর কারোর সাথে শেয়ার করেন না ইনক্রিমেন্টের ব্যাপারটা। আমি বললাম বস যে অ্যামাউন্ট দিছেন আমি তো আমার সাথেই শেয়ার করতে পারতেছি না, কারোর সাথে শেয়ার করবো কেমনে? হ্যাঁ 750 টাকা বাড়াইছে আমার ছেলে। ও স্ট্যান্ডার্ড 3 তে পড়ে। এটা আপনি দেখেন তো বোঝা যায় না যে আপনার ছেলে স্ট্যান্ডার্ড 3 তে পড়ে। কেন? মানে আপনাকে কোচি লাগে, ইয়াং লাগে ভাই। আপনার বাড়ি চিটাং না তো? না ভাইয়া। আচ্ছা আপনার নাম যদি তরু, আপনার অন্য ভাই বোনের নাম কি? আচ্ছা আমরা 2 ভাই, আমার নাম হচ্ছে তরু আর বড় ভাইয়ের নাম হচ্ছে তুষার। মিললো না, এটাই আমি ভাই তো বুঝতে পারছি। ভাইয়ের নাম হচ্ছে ইলিয়াস হাসান তুষার, আমার নাম হচ্ছে মেহেদি হাসান তরু। এবার মিলছে? হাসান বংশ। না বংশ মুন্সি। আব্বার নাম কি? আব্বার নাম হচ্ছে আবুল খায়ের মুন্সি। এই কিছুতেই কিছু মিলে না। ওয়ানে হাসান, এটা কমন ছিল হাসান। এখন হচ্ছে আপনার বাপের নামে হাসান কিছু আছে। বাইরে এইটা মিলে থাকে এখন তাও সন্দেহ, চেহারাও তো মিলে না, কি করব? আমাদের বাপ মাদের এত ভালো বাবার দরকার নেই। আল্লাহ শুনেন আমি আবার বলি, এমনি গরিব, আমার আব্বা গরিব। হ্যাঁ চেহারা দেখে বোঝা যায়। না না আপনাকে সুফি বংশের লাগে। সমস্যা হচ্ছে গিয়ে কি, গরিব ফ্যামিলি, আমি কি সেকেন্ড বেবি বললাম না, গরিব ফ্যামিলি একটা বেবি অ্যাফোর্ড করতে পারে। সেকেন্ড বেবিটা কখন হয় জানেন? কখন? এক হয় দুর্ঘটনা, আর নাইলে ওই বছর অনেক ঠান্ডা পড়ছিল। এছাড়া সেকেন্ড বেবি হওয়ার কোনো চান্সেস নাই। আমাদের দেশে এই যে পোলাপানি যে এই যে ঠান্ডা মান্ডা বলছে না, 3টা সমস্যা থাকে। যার মনে করেন গার্লফ্রেন্ড আছে তার রুম নাই, আবার যার রুম আছে তার গার্লফ্রেন্ড নাই, আবার যার রুম গার্লফ্রেন্ড দুইটাই আছে সে দেখেন দুর্বলতার ডাক্তার দেখাইতেছে। এবং বাংলাদেশে এখন ছেলেদের অনেকই সমস্যা, কেউ কেউ তো বিয়েই করতেছে। আমি তো বলছি ভাই সাহস নিয়ে আগাইতে হবে। আপনি না পারেন আমরা তো আসি ভাই। আমার তো একটাই কথা যে একটা সময় পরে কদিন পরে এরকম হয়ে যাবে যে আপনি যাবেন দেখা যায় লজ্জা শরমে কি করবে, বয়স হয়েছে তার আল্লাহ বিল্লাহ করতে ও চলে যাবে তাবলিগে। আর কেমনে বিয়ে করে বলেন? এক ছেলে যখন প্রেম করলো তবে লুকাই লুকাই করতে হয়, ঠিক না? তো মনে করেন এক ছেলে এক মেয়ের সাথে প্রেম করে, এখন এই মেয়ের মারে রক্ত দিতে হবে, তো সে সহপাঠী পরিচয়ে রক্ত দিছে। তো মেয়ের মা এত খুশি হয়েছে, আজকে থেকে তুমি আমার ছেলে আর ও তোমার বোন। এর চেয়ে বড় সর্বনাশের হইতেই পারে না, গার্লফ্রেন্ড যখন বোন।